জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, ঘর ঝাড় দেওয়া হলে অনেকদিন নোংরা হয়েছে, আমার হাজব্যান্ড দিচ্ছে। হয়ে গেছে, বাথরুমটা করছে বলেই হয়ে যাবে। মাসি এই মাত্র জাস্ট ঢুকলো, 1 মিনিটও হয়নি এখনও। তো আগে বললাম রান্নাঘরটার বাসন কটা অল্প কটা আছে বাসন, তো সেটাকে মেজে দিয়ে তারপরে আমি বললাম যে ঘরটার ছাড় দেওয়া, জামা কাপড় কাচো। তো ছেলেকে তুলবো একটু পরে। আজকে আবার আমার হাজব্যান্ড স্কুটিটা তো ওই সার্ভিস সেন্টারে দিয়েছিল, সেখানেই রয়েছে, তো সেখানে আনতে যাবে। তো ওটা নিয়ে এসে আমাদের এখানে যে আরেকজন সার্ভিস সেন্টার দিয়েছিল, যেটা আমাদের পাড়ার দোকান, তো সেখানে ওখানে নাকি সারাতে পারবে বলেছে। তো এখন জানি না কতটা কী করবে, কারণ ওখানে যে অ্যামাউন্ট বলছে সে অ্যামাউন্টে মানে করা সম্ভব না। বললাম না ওই 25,000 থেকে কত 40 না 50-এর মতো পড়বে বলছে, তাও আবার 1 মাস লাগবে। তো এরা বলছে না ঠিক আছে আমরা করে দেবো। এখন দেখা যাক এরা কতটা কী করবে, বুঝতে পারছি না, জানি না। এখন নিয়ে এসে এনে রাখুক, এখন তারপর দেখা যাবে। তো আজকে তো হ্যাপি সানডে। আর সানডেতে তো জানেন যে জামাই আমাদের বিছনার চাদর, বালিশের এগুলো চেঞ্জ করা, তো সেগুলো করবো। আমার ব্যথা, এই আঙুলটায় ব্যথা হয়েছে শোয়ার দোষে, ঘোরাতে পারছি না। এখন আমি জানি না বালিশের ওয়ার্ক কতটা কীভাবে করতে পারবো, খুবই যন্ত্রণা করছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে মাসির আবার, তো ঠিক আছে চলুন। তো তারপরে আমি আবার পরে আসছি, চা করতে যাবো, চা করবো। আমার হাজব্যান্ড এটা করে নিই, মানে নোংরা তো, তারপরে না হয় চা করবো। আর রান্না বলতে গেলে তো বিরিয়ানি তো আছে অল্প অল্প করে, আর দেখছি যে আর কিছু রান্না করা যায় কিনা। চলুন পরে আসি। চা বসিয়ে দিয়েছি এখানে, আদা দিয়ে চিনি দিয়ে। এখানে নতুন করে দুধ চা দিতেও বসিয়ে দিয়েছি। আর এখানে সব পরিষ্কার করে মাসি ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার জামা কাপড়টা এখনও কাচা হয়নি। আমার হাজব্যান্ড ফোনে কথা বলছে যে স্কুটিটা আনবে বলে, এই কোম্পানি ওই যেখানে দিয়েছে সেন্টারে। তো চলুন আগে চাটা করে চাটা খাই, খিদেও পেয়েছি। কালকে বিরিয়ানি তো অল্প, বেশি ছিল না, নতুন দোকান থেকে এনেছে, অল্পই ছিল, তাও রেখে দিয়েছি। ওটা খেলে না বেশি চাপ হয়ে যেত, তো তার জন্য এটা কিছু খেলে অনেক চাটা করে চাটা খাই। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, দুধও ফুটে যাবে। আমার ছেলে উঠেছে বাথরুমে, ঘুম ভেঙেছে মহারাজের। তো চলুন চাটাকে ঢেলে নিই ভালো করে ফুটিয়ে। চা হয়ে গেছে, ঘিও নিয়েছি, আর এখানে দুধও ফুটে গেছে। তো চলুন পরে আসছি। এখানে দেখতে পাচ্ছেন বালিশের ওয়ারগুলো খোলা হয়ে গেছে, আর চাদরটা চেঞ্জ করব। আর আমার হাজব্যান্ড বেরোচ্ছে, ওই স্কুটিটা আনতে যাচ্ছে। স্কুটিটা তো ওখানে সার্ভিস সেন্টারে পড়ে রয়েছে, তো ফেলে রেখে তো লাভ নেই, তাই যাচ্ছে আনতে। ওই ভ্যানে করে নিয়ে আসবে। আর যা বৃষ্টি আরম্ভ হয়েছে সেটাই চিন্তার বিষয়। তো তাই আমি বলছি দেখে শুনে যেও। ভেবেছিলাম ও ভ্যানে করে যাবে, কিন্তু না, ও বাসে করেই গেছে, বাসে করেই এসছে। ভ্যানওয়ালা স্কুটিটা নিয়ে গেছে, নিয়ে এসছে। তো এই যে যাচ্ছে, পাম্পের ঘরে যাচ্ছে, তো ওখান থেকে তারপরে বেরিয়ে যাবে। চলুন পরে আসছি। চাদরটা চেঞ্জ করবো, মানে করে দিয়েছি এগুলো। আর আমার ছেলে এখন সবে বাথরুমে যাচ্ছে, দেখুন 11টা 20 বাজে, বলে 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 এখন পাঠাচ্ছি। তো চলুন আগে চাদরটা চেঞ্জ করে নিয়ে ছেলে যাবে একটু পরোটা আনতে, জলখাবারে খাবো এখন। হ্যাঁ ঠিক আছে, ছাতা নিয়ে যাও তো তুমি, আগে দাঁত মাজো। তো চলুন আগে এটা চেঞ্জ করি। এই যে আমার চাদর পাতা হয়ে গেছে, এবার বিছনার এই বালিশের ওয়ারগুলোকে করব, তাহলেই হয়ে যাবে। তো চলুন আগে বালিশের ওয়ারগুলোকে পরাই। বালিশের ওয়ার সব পরানো হয়ে গেছে। তো চলুন, ছেলে গেছে পরোটা আনতে, 11:15 বাজে, এখনও ভাত বসাইনি। তো আমি পরে আবার আসছি, চলুন ছেলে আসুক। ব্রেকফাস্ট কত বেলা গরম গরম করে দিল, শেষ হয়ে গেছিলো। তো চলুন, এটা হচ্ছে আমার, আর এটা আমার ছেলের। আমার হাজব্যান্ড এখনও ফোন করেনি, পৌঁছেছে কি না জানি না, মনে হয় পৌঁছাবে। কি ভ্যানে করে যাবে, তো কোনো ভ্যানটাকে মানে স্কুটিটার ভ্যানে করে নিয়ে আসবার, এখানকার ভ্যান, সেজন্য ওকে নিয়ে যেতে হবে। তো তার জন্য ও বাসে করে তো যাবে না, ও ভ্যানে করেই গেছে, দেরি হবে, আসতেও দেরি হবে, সব মানে ঝামেলা পড়ে গেছি জানেন তো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, খুব খিদে। স্কুটিটা নিয়ে এসছে ভ্যানে করে, এই যে ঢোকাচ্ছে এদিকে, মানে রেখে দিচ্ছে, এখন নিয়ে যাবে বলেছে, যে ঠিক করবে নাকি না ঢুকিয়ে দেবে গ্যারেজে, কে জানে। মনে তো হচ্ছে গ্যারেজেই ঢোকাবে। স্কুটিটা যে কী হলো, কার যে নজর লাগলো কে জানে। ভালো স্কুটি, ঢুকিয়ে দিচ্ছে। চলো, ছেলেকে দিয়ে দিয়েছি বিরিয়ানি গরম করে, ডিম, মাংস একটুখানি রেখেছে, ডিম ছিল বলে ডিমটা রেখে দিয়েছি, আজকে খাবো বলে, একসাথে সব খাইনি। পেঁয়াজ কেটে দিয়েছি। তো চলুন, আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, আর ছেলে ঘরে বসে আছে, টিভি দেখছে।
তো খাওয়া দাওয়া সেরে নিই, আমার ছেলে খেয়ে নিক, আমি আর হাজব্যান্ড পরে খাবো। এ না বাবা, তুমি তোমারটা নাও, নিয়ে যাও, ওটা মেখে নেবে। হ্যাঁ, মেখে নিয়ে এই ভাত মিশিয়ে মোটামুটি ঠিকই আছে, জল খাবার খেয়েছি তো অসুবিধা নেই। চলো, আমার খাবার বেড়ে নিয়েছি আর আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এই যে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, এখন বাজে পাক্কা 3টে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন 3:45 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 15-20 মিনিট হয়ে গেছে। বিরিয়ানিটা বেশ ভাত দিয়ে মিশিয়ে বেশ ভালোই লেগেছে খেতে। আমার হাজব্যান্ড তো আসলো, দেখালাম, বেশ অনেকটা বেলা করে এসছে, 1:45 বেজে গেছে, তারপর এসে তারপর স্নান টান করে পুজো করে তারপরে খেতে দিলাম। তো ওর স্কুটিটা নিয়ে চলে এসছে, স্কুটিটা তো এখন সারানো জানি না কবে হবে। এখন যে সারাবে বলেছে, সে বলেছে যখন সারাবে তো নিয়ে নেবে, ডেকে নেবে। তো এখন কবে ডাকবে সেটাই হচ্ছে ব্যাপার, এখন দেখা যাক কী হয়। আমার হাজব্যান্ড এখন ওই ঘরে শুয়ে আছে। তো জানেন তো, এখানে যেহেতু ভিডিও করি আওয়াজ হবে, তার জন্য এই ঘরে শোয় না। তো বেশ ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টিটা তো ভীষণ ছাড়ছে না। এখন আবার রোদ্দুর উঠেছে। আর আমার ছেলে, কিরে দুপুরে কেমন খেলে বাবা? ভালো লেগেছে? তো কী করছো এখন? মোবাইলটা চার্জ হচ্ছে তো। তুমি যাও একটু শোবে, তো শুয়ে নাও বাবা, একটু শুয়ে নাও, আর না হলে নিজের মতো চুপচাপ খেলা করো। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই। বিকেলবেলা আজকে তো রুটি করাবো, আর রাত্রিরের জন্য একটা চিলি চিকেন অর্ডার করে দেবো। আর ভালো লাগছে না আমার, প্রথমত কথা এই আঙুলে লেগেছে, দেখেন লাল, দেখেছেন লাল লেগেছে, এত ব্যথা হয়েছে কি বলবো। হঠাৎ করে দরজাটা বন্ধ করতে গিয়ে দরজাতে লেগে গেছে। তো সেই জন্য আঙুলটা গতকাল রাত্রিরে লেগেছে, রাত্রিরে অতটা বুঝতে পারিনি, কিন্তু আজকে সকাল থেকে যে পরিমাণে ব্যথা হচ্ছে, প্রভাবে মনে হচ্ছে আঙুলটা। তো সেই জন্য আমি কোটাকুটি কিছু করতে পারিনি। আজকে ভাবছিস রান্নার অতটা চাপ ছিল না, তাই কালকে থেকে রান্না আছে, এখন কী করে কী করবো সেটাই ভাবছি। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে বিকেলে আসছি। দিদি বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7:25। আমার হাজব্যান্ড বেরিয়েছে কাজে, আজকে তো সারাদিন স্কুটি নিয়েই গেল, একদম মানে অবস্থা খারাপ বৃষ্টির মধ্যে। স্কুটি তো ঠিক তো হলোই না, আর যে করে দেবে সে তার কোনো পাত্তা নেই এখন, সে হয়তো পরে, আজকে তার করবে না, আজকে যেহেতু রবিবার, কালকে দেখা যাক কী হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন সন্ধে দিয়ে নিয়ে কী হয়েছে? হ্যাঁ, ঘন্টা বাজাবে, আজকে তো রবিবার। যাও তুমি সন্ধে দিয়ে নাও, আর স্কুলে বইটাই গুছিয়ে নেবে। হ্যাঁ চলো, চলুন আমি তাহলে পরে আসছি। ইভিনিং 8:05 বাজে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে ছেলের। আর আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, আগেই বলেছি। তো আজকে রুটি করাইনি কারণ কি হচ্ছে, সকালবেলা তো বিরিয়ানি খেয়েছি, রাত্রিরের কথা ছিল। আমার যেহেতু হাতে ব্যথা, এই যে হাতের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা তো ব্যথা বলে আমি কোটাকুটি কিছু করতে পারছি না। আমি ভাবছি মানে কালকে কি করে কী সব রান্নাবান্না করবো, আজকে তো কোনো রকমে চালিয়ে ফেললাম, সেটা ভাবছি এখন। তো সেই জন্য আমার হাজব্যান্ড বলে কথা ছিল রুটি করাবো আর চিলি চিকেন অর্ডার করবো, সেই দিয়ে খাবো। তো ছেলেটা অনেক দিন ধরে বায়না করছে এগ রোল খাবে। তো আমার হাজব্যান্ড বললো তাহলে ঠিক আছে, আমি যখন বেরোচ্ছি তাহলে এগ রোলই খাক। আমার হাজব্যান্ড এগ রোল খাবে কিনা জানি না, ও বললো দেখছি আমি যদি ওর এগ রোল খুব একটা পছন্দ করে না আমার হাজব্যান্ড, খুব রেয়ারই খায় বলতে গেলে। তো ও যদি অন্য কিছু খাবে, না হয় যদি এগ রোল খায় তো সেটাই নিয়ে আসবে। এটাই এখন প্ল্যানিং হয়েছে, কথাবার্তা হয়েছে। তো সেই জন্য আর রুটি করাইনি। ছেলে স্কুলে বই খাতা গোছাচ্ছে কালকের জন্য, কালকে তো স্কুল যাবে জানেন, সোমবার। আর কালকে থেকে আবার শুরু। এখন আমার চিন্তা শুধু একটাই, যে আমি কালকে কি করে রান্নাবান্না করবো। রান্নাবান্নার থেকে বিশেষ করে আমার কোটাকুটি করতে, কারণ আমি যখন আজকে পেঁয়াজ কাটছি, এই যে জায়গাটা না, আমি দেখাতে পাচ্ছি কি না জানি না, এই যে লালের এই জায়গাটা উফ, এত ব্যথা হয়েছে, লেগেছে এত জোর, ফুলে গেছে পুরো। এখন ভাবছি কি করে কি করব, সেটাই চিন্তা। তো এই যে আমার ছেলের বই খাতা গোছানো হয়ে গেছে বাবা স্কুলে। রং কি করে? ও মা, তাহলে কি হবে, সব তুলে দিয়েছো, এই জন্য দেরি হলো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দুধ খাবে তো, দুধ দিই বাবা, দুধ তো তুমি একটা এগরোল সেই রাত্রিরে খাবে, পাপা আসবে, তোমার কি তখন পেট ভরবে বলো তো একটুখানি? এই জন্যই তো তোমার পেট ব্যথা হয়। তুমি অল্প করে দুধ দিচ্ছি, দুধ খাও এখন। পাপার আসতে দেরি আছে, বাবার আস্তে আস্তে, দেখো আমার কথা শোনো, বাবার আস্তে আস্তে কিন্তু রাত্রি 9টা বাজবে। তুমি খেয়ে নাও, এখন অল্প করে দুধ দিচ্ছি, চলো এমনি করে না বাবা। তো ঠিক আছে, চলুন আমি পরে আসি। এগরোল, আমার ছেলের তো এগরোল খাওয়া হয়ে গেছে, আমি বাথরুমে গেছিলাম তাই জন্য। ভালো খেতে আর দেখছে ডোরেমন অমিতা। তো চলুন। তো আমার হাজব্যান্ড খিদে পেয়েছিল, ও বাইরেই খেয়ে নিয়েছে, যখন গরম ওখানে করছিল তখন ও খেয়ে নিয়েছে, আর আমাদের জন্য নিয়ে এসছে। তো এখন বাজে হচ্ছে ওই 10টা। তো চলুন আমি পরে আসছি। এখন তুই এত রাত্রিবেলা, এখন কটা বাজে? 11টা 10, এটা
স্লো আছে, 15 বেজে গেছে। এখন কি রাত্রিরে কি পড়াশোনা করার ইচ্ছে হয়েছে নাকি না বাকি আছে? সারাদিন না করে এখন পড়তে বসা হচ্ছে? হ্যাঁ, যা তাহলে করে ফেল। রাত্রের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, ভালোই খেয়েছি। এগ রোলটা বেশ মোটাই ছিল, তো আরেকটু কিছু হলে ভালো হতো, কিন্তু আর কিছু আর করার মতো সময় ছিল না, তাই আর কিছু করিনি। তো যা হয়েছে ভালোই খেয়েছি। তো ছেলে এখন পড়াশোনা করছে, দেখতেই পাচ্ছেন, আর আমার হাজব্যান্ড শুয়ে আছে, খালি গায়ে আছে, তাই আপনাদের সাথে আর দেখাতে পারছি না। তো চালটা ভিজিয়ে দিয়েছি, আর ভাত অনেকটাই আছে। আজকে সকালে তো কথা ছিল জলখাবারে বিরিয়ানিটা খাবো আর বাকিটা খাবো, রান্না করবো, তো সেটা তো করিনি জানেন। তো তার জন্য রয়েছে ভাত আছে, একটু অল্প করে চাল ভিজিয়েছি, কালকে রান্না করবো দুবেলার জন্য। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।